আচ্ছা, তো সিএসপি কি? তো সিএসপি হচ্ছে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, যেটা হচ্ছে যে ডিফাইন করে বাই এ সেট অফ ভেরিয়েবল থাকে, এবং প্রত্যেকটা ভেরিয়েবলে ওখানের মধ্যে কি ডোমেন থাকে, প্রত্যেকটা ডোমেনে পসিবল কিছু ভ্যালু থাকে, ঠিক আছে। এবং এ সেট অফ কনস্ট্যান্ট থাকে দ্যাট স্পেসিফাই, মানে অ্যালাউ কম্বিনেশন অফ ভ্যালু, মানে যে ভ্যালু গুলো থাকে ওটা কম্বিনেশন, যে স্পেসিফাই যে ইয়াগুলো, ওগুলো হচ্ছে সেট অফ কনস্ট্যান্টের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এরপরে বলছে যে আমাদেরকে ম্যাপ কালারিং যেটা, সেটা ওই এক্সাম্পলটা কি সিএসপির কিনা, মানে সিএসপিটাকে কনসিডার করে কিনা। আর যদি করে থাকে তাহলে মানে ওটা আইডেন্টিফাই করতে বলছে ভেরিয়েবল, ডোমেনস এবং কনস্ট্যান্ট দ্বারা। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল নিছি। লেটস সে উই হ্যাভ এ ম্যাপ, থ্রি রিজিয়নস এ, বি এবং সি। তো রিজিয়ন এ এবং বি হচ্ছে অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি আর কি, ঠিক আছে। এবং রিজিয়ন বি এবং সি হচ্ছে পাশাপাশি, ঠিক আছে, অ্যাডজেসেন্স। তো আমার এখানে ভেরিয়েবল হচ্ছে যে রিজিয়ন গুলো, ওগুলো হচ্ছে আমার ভেরিয়েবল, ঠিক আছে। তিনটা রিজিয়ন বা তিনটা সিটি, এইগুলো হচ্ছে আমার ভেরিয়েবল। এবং ডোমেন হচ্ছে এই যে সিটি গুলো আছে বা রিজিয়ন গুলো আছে, ওগুলোকে কোন কালার দ্বারা আমরা কি করব, ম্যাপিং করব, ঠিক আছে। সাপোজ এখানে আমরা দুইটা কালার নিছি, একটা হচ্ছে রেড এবং একটা গ্রিন। এই কালার গুলো হচ্ছে ডোমেনের আন্ডারে থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে কনস্ট্রেন হচ্ছে যে আমার যেগুলো ধর পসিবল ভ্যালু হবে না, কোনগুলো হবে না, যেমন এ এবং বি কিন্তু পাশাপাশি, এটা ধর এ, এ আর এটা ধর বি, ঠিক আছে, এরা পাশাপাশি অবস্থানে আছে। আর এখানে ধর সি আছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে যদি রেড কালার দিই, তাহলে এটা রেড কালার যদি দিই তাহলে দুইটা সেম হয়ে যাচ্ছে না। মানে আমরা সেম কালার দিতে পারবো না পাশাপাশি, অ্যাডজাসেন্ট সেম কালার দিতে পারবো না। তো ওই জন্য এ নট ইকুয়াল বি আর বি নট ইকুয়াল সি। তো এগুলো কনস্ট্রেন্টের মধ্যে রাখছি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে মানে এটা থিওরি আনসারটা আর কি, ঠিক আছে। তো এরপর আমাদের একটা এক্সাম্পল একটা প্রবলেম আসছিল, এটা অটাম 23-তে আসছিল, ঠিক আছে। তো এটা বলছে যে কনসিডার অ্যান অস্ট্রেলিয়ান ম্যাপ বিলো, মানে এটা তো একটা অস্ট্রেলিয়ান ম্যাপ, যেখানের মধ্যে প্রত্যেকটা রিজিয়নের আলাদা আলাদা পার্টস দিছে। তো এটা শুরু হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে শুরু হচ্ছে, এবং এখানে কিছু পসিবল কালার যেগুলো, সেগুলো হচ্ছে রেড, ব্লু এবং গ্রিন। অন্যরা একটু মিউট করে দেয় না। আচ্ছা, তো পসিবল কালার হচ্ছে তিনটা দিছে, রেড, ব্লু এবং গ্রিন। তো এখন আমার এখানে হচ্ছে মানে এই প্রবলেমটা কি করতে বলছে, মানে ফর্মুলেট করতে বলছে, ঠিক আছে। তো চিত্রটা দেয়া আছে। তো এখানের মধ্যে আমার রিজন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা রিজন। তো আমরা সাতটা রিজন, এগুলো ভেরিয়েবলে আমরা কি করলাম, লিখলাম। তো এগুলো শর্ট ফর্ম লিখছি আর কি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বলতে ডাব্লিউ এ লিখছি। তারপর হচ্ছে যে এগুলো মানে শর্ট ফর্ম গুলো লিখছি আর কি, ঠিক আছে। তো এগুলো সব ভেরিয়েবল গুলো রাখছি। এরপর হচ্ছে যে আমাদের পসিবল কালার কয়টা, রেড, ব্লু এবং গ্রিন। এই তিনটা কালার হচ্ছে আমরা কিসের মধ্যে রাখছি, ডোমেন্স এর মধ্যে রাখছি। এরপর হচ্ছে যে আমাদের কনস্ট্রেন্ট নিচ্ছি, ঠিক আছে। তো কনস্ট্রেন্ট হচ্ছে অ্যাডজাসেন্ট হওয়া যাবে না, মানে পাশাপাশি দুইটা সেম কালার নিতে পারবো না। তো আমার পাশাপাশি কোনগুলো, সেগুলো আমরা নট ইকুয়াল দিয়ে দিব, যেমন এই দুইটা পাশাপাশি না, তাহলে ডাব্লিউ এ নট ইকুয়াল হচ্ছে যে এনটি, তো ডাব্লিউ এ নট ইকুয়াল এনটি। আবার এই দুইটা পাশাপাশি না, দেখ এটা যে একটা বর্ডার আছে, এটা এটার সাথে অ্যাটাচ আছে, এটার সাথে অ্যাটাচ আছে। তো এটাও পাশাপাশি না, তো কি লিখবো, ডাব্লিউ এ নট ইকুয়াল এস। আবার এটা এটার সাথে কাছাকাছি না, মানে পাশাপাশি, পাশাপাশি যেহেতু, তাহলে অ্যান্টি নট ইকুয়াল কিউ। আর এটাও পাশাপাশি যেহেতু, তাহলে অ্যান্টি নট ইকুয়াল এস। আবার দেখ এটাও কাছাকাছি পাশাপাশি কিন্তু, মানে কিউ আর এস এ, মানে সাউথ অস্ট্রেলিয়া, এই দুইটাও কিন্তু কাছাকাছি। তো এস এ নট ইকুয়াল কিউ, ঠিক আছে। তো এরপরে এই দুটো কাছাকাছি পাশাপাশি, এই দুটো পাশাপাশি, তো এগুলো নট ইকুয়াল দিচ্ছে আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরোটা সেপারেট, এটা কারোর সাথে অ্যাডজাসেন্ট নাই। তো এটা এখানে লিখি নাই, তো যেগুলো অ্যাডজাসেন্ট ওগুলো নট ইকুয়াল দিয়ে বসা দিছি, ঠিক আছে। এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এরপর আমাদেরকে কি করতে হবে, ছক আঁকতে হবে। তো একটা টেবল আঁকছি, যেখানে এখানের মধ্যে আমরা কি রিজিয়ন গুলো রাখছি, কোন কোন রিজিয়ন গুলো আছে। এরপর হচ্ছে এখানে ইনিশিয়াল ডোমেন, ইনিশিয়াল ডোমেন আমার কয়টা, রেড, ব্লু, গ্রিন না।
তো 8 জিবি 8 জিবি প্রত্যেকটাতে 8 জিবি বসা দিছি ইনিশিয়ালি। ঠিক আছে। এরপর আমরা দেখতেছি প্রথমে যদি ডাব্লিউ এ কে যদি আর নিই, মানে ডাব্লিউ এ তে যদি এখানে যদি আমরা রেট বসাই, ঠিক আছে। তো এখানে যদি রেট বসে, এখানেও রেট বসাতে পারবো না, এখানেও রেট বসাতে পারবো না। কিন্তু বাকি সব জায়গায় আমরা চাইলে রেট বসাতে পারবো ইনিশিয়ালি। ঠিক আছে। যখন আমরা এখানে রেট বসাবো, তাহলে এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় রেট বসাতে পারবো, মানে এটা ধরে নিলাম। তো আমরা ফার্স্টে যদি এখানে যদি রেট বসাই, তাহলে এখানে আমরা রেটটা বসবে, এটা ফিক্স করে দিছি। তা এটা যদি রেট বসে, তা অ্যান্টি থেকে আমরা রেট বসাতে পারবো, এখানে তো আমরা রেট বসাতে পারবো না। তো রেট বসাতে না পারলে আমরা কি বসাতে পারি, পসিবিলিটি হচ্ছে যে গ্রিন অথবা ব্লু। তো গ্রিন অথবা ব্লুটাকে রাখছি। সেম ভাবে এস এ যেটা সাউথ অস্ট্রেলিয়া, যেটা এটাও অ্যাডজাসেন্ট না, তো এখানেও রেট বসাতে পারবো না, মানে এখানে কি জি অথবা বি, মানে গ্রিন অথবা ব্লু যে কোনো একটা বসাবো পসিবিলিটি। তো এই দুইটা নিয়ম, গ্রিন ব্লু। তো বাকিগুলোতে কিন্তু আমরা 8 জিবি বসাতে পারবো, তিনটা কালারের মধ্যে যে কোনো কালার বসাতে পারবো। এরপর হচ্ছে যে আমরা তো এটা এটা নিয়ে ফেলছি, এরপর হচ্ছে অ্যান্টি। তো অ্যান্টিতে আমরা জি, পসিবিলিটি আছে কি জি আর বি না। এখন এই দুইটার মধ্যে যে কোনো আমরা একটা নিবো, তো আমরা এখান থেকে গ্রিনটা নিয়ে নিছি। ঠিক আছে। তো অ্যান্টিকোল যদি গ্রিন ধরি, তাহলে এটা তো আর আগের থেকে ফিক্স করে এটা নিয়ে ফেলছিলাম। তো এখানে আমাদের জি নিয়ে নিছি। তো জি যদি নিয়ে নিই, তাহলে এখানের মধ্যে দেখ, আমরা এখানে রেড নিয়ে নিছি, এখানে গ্রিন নিয়ে নিছি। তো এখানে রেডও হইতে পারবে না, গ্রিনও হইতে পারবে না, তাহলে কি হবে, অবশ্যই ব্লু হবে। তো এখানের মধ্যে পসিবিলিটি শুধু ব্লু। ঠিক আছে। আর এরপরে কিউতে কি রাখবো, কিউতে দেখ যদি আমরা এখানে গ্রিন নিয়ে নিই, তাহলে এখানে কি আমরা এই এই কুইন্সল্যান্ডে কি আমরা গ্রিন বসাতে পারবো, এটা তো গ্রিন বসাতে পারবো না, কারণ এটা পরস্পর অ্যাডজাসেন্স। তো এখানে আমরা কি বসাবো, আর বসাতে পারবো অথবা বি বসাতে পারবো। ঠিক আছে। তা আমরা এখানে পসিবিলিটি নিছি আর অথবা বি, মানে রেড অথবা ব্লু। তা বাকি সবগুলোতে 8 জিবি 8 জিবি বসাবো, কারণ হচ্ছে যে এটার সাথে আর কারোর অ্যাডজাসেন্ট নাই, এটা 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 এই তিনোটার মধ্যে কারোর অ্যাডজাসেন্ট নাই। তো এরপর হচ্ছে সাউথ নিলাম, সাউথ অস্ট্রেলিয়া। তো সাউথ অস্ট্রেলিয়াটাকে যেহেতু আমাদের এখানে রেড নিছি, এখানে গ্রিন নিছি, তো এখানে ব্লু নেওয়া ছাড়া তো কোনো অপশন নাই। কারণ এখানে রেডও নিতে পারবো না, গ্রিনও নিতে পারবো না, যেহেতু এটার সাথে অ্যাডজাসেন্ট এটার সাথে অ্যাডজাসেন্ট। তো আমরা এখানে ব্লুটা নিছি। তো ব্লুটা নেওয়ার পর এখানে রেড, এখানে গ্রিন, এখানে ব্লু নিছি। তো ব্লু নিয়ে যদি নিই, তাহলে দেখ এখানে এখানে যদি গ্রিন নিছি আর এখানে ব্লু নিছি, তাহলে এখানে কি হইতে পারে, এখানে রেড ছাড়া তো আর কিছু হইতে পারবে না, কারণ এখানে গ্রিনও নিতে পারবো না, ব্লুও নিতে পারবো না, কারণ এটার সাথে এটা অ্যাডজাসেন্ট এটার সাথে এটা অ্যাডজাসেন্ট। তো এখানে রেড ছাড়া কোনো কিছু নিতে পারবো না, ওই জন্য এখানে পসিবিলিটি রেড রাখছি। ঠিক আছে। এরপরে এনএস ডাব্লিউ তে, মানে নিউ সাউথ ওয়েলসে, নিউ সাউথ ওয়েলসে দেখ এখানে হচ্ছে যে এটার সাথে এটা অ্যাডজাসেন্ট এটার সাথে এটা অ্যাডজাসেন্ট। ঠিক আছে। আচ্ছা, এটার সাথে এটা অ্যাডজাসেন্ট এখন আসবে না। তো এটার সাথে এটা অ্যাডজাসেন্ট না। তো এটার সাথে এটা যেহেতু অ্যাডজাসেন্স, তাহলে এখানে তো বি নিতে পারবো না, তো এখানে পসিবিলিটি কি থাকবে, রেড অথবা গ্রিন। তো এখানে পসিবিলিটি রেড অথবা গ্রিন নিছি। সেম ভাবে ভিক্টোরিয়ার সাথে, তো ভিক্টোরিয়ার সাথে ভিক্টোরিয়া যেহেতু এটার সাথে অ্যাডজাসেন্ট নিউ সাউথ অস্ট্রেলিয়ার সাথে, তাহলে এখানে কি নিতে পারবো, রেড অথবা গ্রিন নিতে পারবো। তো এই দুইটা হচ্ছে পসিবিলিটি। তো এই দুইটা লিখলাম পসিবিলিটি। ঠিক আছে। আর তাসমানিয়া তো এটা তো পুরাটা সেপারেট, তো এখানে 8 জিবি, যে মানে যে কোনো একটা কালার বসালে হবে, কারণ এটা কারোর সাথে কি নাই, অ্যাডজাসেন্ট নাই তাই। এরপর হচ্ছে কিউতে যদি আর নি, ঠিক আছে, কারণ কিউতে এখানে আর ছাড়া কোনো অপশন নাইও, কারণ এখানে আমরা গ্রিনও বসাতে পারবো না, ব্লুও বসাতে পারবো না। ঠিক আছে। তো এখানে রেড নিছি। তো এখানে রেড নিছি, এগুলো তো আগের মতো থাকবে। তো এখানে রেড নিয়ে নিছি, এখন এটা যদি রেড নিয়ে নি, তো এখানে কি বসবে, এখানে তো আর রেড বসতে পারবে না, কারণ এটা এটার সাথে অ্যাডজাসেন্ট এটার সাথে অ্যাডজাসেন্ট, মানে ব্লুও বসতে পারবে না, রেডও বসতে পারবে না, বসলে গ্রিন, গ্রিন বসার পসিবিলিটি আছে। তো এটা পসিবিলিটি গ্রিন রাখছি। তো সেম ভাবে ভিক্টোরিয়া যেহেতু এটার সাথে বি এর সাথে জাস্ট কানেক্টেড, তো এখানে আরও হইতে পারে, জি হইতে পারে। ঠিক আছে। তো এখানে আরও হইতে পারে, জিও হইতে পারে। এরপরে এন এস ডাব্লিউ তে যদি গ্রিন নিই, তো সেম ভাবে গ্রিন যদি নিয়ে নিই, তাহলে গ্রিন যদি নিয়ে নিই, তাহলে এখানে কি নিয়ে, এখানে কি নেওয়া যাবে, এখানে ব্লুও নেওয়া যাবে না, গ্রিনও নেওয়া যাবে না, তাই থাকে কি শুধুমাত্র রেড থাকে, তাহলে অনলি রেড নিয়ে নিছি এখানে। ঠিক আছে। আর বাকিগুলো আগের মতো রাখছি। এরপরে ভিক্টোরিয়াটাকে রেড করে দিছি, তো রেড করে দেওয়ার পর আগের যেটা ছিল ওটাই বসে যাবে গা।
এরপর তাসমেনিয়া থেকে তুই এখানে রেডও দিতে পারোস, গ্রিনও দিতে পারোস, ব্লুও দিতে পারোস, এটা তোর ইচ্ছা। ঠিক আছে। দেখেন আমার সলিউশন কি কি আছে। আমার সলিউশন হচ্ছে যে আমার এই আমার এখানে ডাব্লিউ এতে, আচ্ছা, তো সলিউশন যেটা আছে, সলিউশন অনুযায়ী গ্রাফের মধ্যে বা যে ম্যাপটা আছে ম্যাপের মধ্যে জাস্ট কালারটা বসে দিছে আর কি। ডাব্লিউ এতে রেড, এন টি তে গ্রিন, এস এতে ব্লু, কিউ তে রেড, এন এস ডাব্লিউ তে গ্রিন, ভি তে রেড এবং টি তে হচ্ছে রাইসুল, রেড। ঠিক আছে। এটা আন্দাজ করে বসা দিলে তো হয়ে যায়। না, আন্দাজ করে কেন বসাবি? এটা কি না এরকম মানে করে আন্দাজ, যেতে হবে না। আন্দাজ করে বসালেও তো এরকম এরকম হবে না, হওয়ার কথা না। আচ্ছা তাহলে এটা শেষ, ঠিক আছে। ম্যাপ কালারিং শেষ। এরপর হচ্ছে মিনিম্যাক্স অ্যালগোরিদম। তো মিনিম্যাক্স অ্যালগোরিদম যেটা, সেটা হচ্ছে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম নিয়ে অ্যালগোরিদমটা করে, এবং এটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম, মানে ডিএফএস টা ফলো করে আর কি। তো এখানে বেস্ট মুভ স্ট্র্যাটেজি ইউজ, তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম কখন হবে, যদি মানে আমার ভ্যালু যদি ম্যাক্সিমাইজ করতে হবে, আর হচ্ছে মিনিমাম মানে হচ্ছে মিনিমাইজ করতে হবে। ঠিক আছে। তো একটা এক্সাম্পল দিয়ে বুঝি। তো যেমন এখানে হচ্ছে একটা ট্রি দিয়ে আছে। তো এইখানের মধ্যে আমাদের এখান থেকে দেখে লাগতেছে যে কি, মানে সেভেনটা আমাদের কি ম্যাক্সিমাম ভ্যালু হওয়ার কথা না? মানে এটার যে রেজাল্টটা সেটা কি সেভেন হওয়ার কথা না? মানে পার্টটা এটা আসার কথা না? মানে দেখে যেটা মনে হচ্ছে আর কি, যে এখানের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু সেভেন, তাহলে পাথ হওয়ার কথা এটা। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পাথ এটা হবে না। ঠিক আছে। তো পাথ কিভাবে বের করব? এটা হচ্ছে মিনি ম্যাক্স অ্যালগোরিদমের মাধ্যমে বের করব। তো এখানের মধ্যে আমরা কি করব, শুরুতে ম্যাক্সিমাম লিখবো, এরপরে মিনিমাম, এরপর ম্যাক্সিমাম, এরপরে মিনিমাম, এভাবে করে চলতে থাকবে। ঠিক আছে। আর শেষে লাস্টে যেটা থাকবে ওটা হচ্ছে টার্মিনাল থাকবে। টার্মিনাল মানে যেখানের মধ্যে ভ্যালু গুলো অ্যাসাইন থাকে আর কি। ঠিক আছে। তো যেমন শুরুতে আমরা এখানে যদি এ থেকে আমরা কি ডি পে যাব না, যেহেতু ডিএফএস মানে ডেপ ফার্স্ট সার্চ, তাহলে এখানে ডি পে গিয়ে আমরা ফার্স্টে ডি তে আসবো। ঠিক আছে। তো ডি তে আসার পর ডি এর মধ্যে দুইটা অপশন আছে, একটা -1 একটা 4। তো এই অংশটা কি ম্যাক্সিমাম না? ম্যাক্সিমাম, ম্যাক্স, ম্যাক্স বলতে ম্যাক্সিমাম আর কি। তো ম্যাক্সিমাম এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, 4 না? তাহলে এখানের মধ্যে আমরা ফোরটাকে ম্যাক্সিমাম নিলাম। ঠিক আছে। তো এরপরে এটার থেকে এখানে যাব। তো এটারও দুইটা অপশন না, একটা 2 একটা 6। তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত, 6। এখন এখানে 6 নিব। তো এখান থেকে আবার এদিকে যাই আসবো। তো এখানের মধ্যে দুইটা পসিবিলিটি, একটা -3 -5। তো এখানের মধ্যে বড় হচ্ছে -3, -3 নিছি। এরপরে এদিক দিয়ে যাব, এখানের মধ্যে দুইটা পসিবিলিটি, একটা 0 7। তো এখানের মধ্যে ম্যাক্সিমাম কত, 7 নিছি। তো এরপর হচ্ছে মিনিমাম অংশ। তো এই অংশের মধ্যে এই দুইটার মধ্যে দেখবো, চেক করব কোনটা মিনিমাম। এই দুইটার মধ্যে মিনিমাম কত, 4 না? তাহলে এখানের মধ্যে 4 নিব। তা এই দুইটার মধ্যে মিনিমাম কত, -3, এখানের মধ্যে -3 নিছি। এরপরে এই অংশটা হচ্ছে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম বলতে তো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কত, 4, তাহলে ফোরটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে তাহলে এই পুরাটা ট্রি এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত পাইছি, 4 পাইছি। এবং এই যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা পাইছি, তাহলে এটার পার্টটা কোনটা হবে, এটার পার্ট হবে এটা, এ বি ডি। তাহলে এই পার্টটা হচ্ছে এ বি ডি। ঠিক আছে। তো এটা ছিল সহজ একটা মিনি ম্যাক্স অ্যালগোরিদম। তো এইটা দিয়ে আমরা এরপরে যেটা দেখবা, আলফা বিটা প্রুনিং। তো আলফা বিটা প্রুনিংটা হচ্ছে যে মূলত হচ্ছে এটাকে বেস করে করছে আর কি। ঠিক আছে। তো আলফা বিটা প্রুনিং যেটা, সেটা হচ্ছে তো একটা গেম প্লেইং অ্যালগোরিদম আর কি। ঠিক আছে। তো আমরা আলফা বিটা প্রুনিংটা দেখি। ঠিক আছে। তো এখানে হচ্ছে আলফা বিটা প্রুনিংটা কিভাবে ইমপ্রুভ করে গেম প্লেইং সিচুয়েশনে। তো এটা হচ্ছে যে এটা পড়ে নিবি আর কি, যে এটা মানে নাম্বার এখানের মধ্যে যে নোট নাম্বার যেগুলো আছে এগুলো হচ্ছে কমায়। ঠিক আছে। তো যার কারণে মানে যে ডিসিশন মেকিং করতে বা ডিসিশন মেকিং করতে এবং রেজাল্টটা খুব ফাস্ট আসে আর কি। ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে, তো আমাদের একটা ট্রি দিয়ে আছে। এই ট্রি এর মধ্যে আমাদের নোট দিয়ে আছে। ঠিক আছে। তো এখানে যেহেতু ফার্স্ট আমরা কি ধরবো, ম্যাক্সিমাম, এরপরে মিনিমাম, এরপরে ম্যাক্সিমাম, এরপর এটা হচ্ছে সবার লাস্টে যেটা আছে সেটা টার্মিনাল। তো এখানে শুরুতে কিভাবে কাজটা করব। তো যেখানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে আমরা আলফা বুঝাচ্ছি, আর মিনিমাম মিন্স আমরা বিটা বুঝাচ্ছি। ঠিক আছে। মানে মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা আলফার আলফার মধ্যে ভ্যালু অ্যাসাইন করব, আর মিনিমাম মানে হচ্ছে বিটার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করব। তো শুরুতে দেখ, এখানে আমরা শুরুতে এখান থেকে শুরু করব। ঠিক আছে।
তো এখানে আমরা 10 ভ্যালু যেটা আছে, 10 ভ্যালুটা আমরা কি করছি, এখানে ব্যাক ট্র্যাকিং করে কি করছি, আলফার মধ্যে শিফট করছি। তো আলফার মান আমরা কত কত রাখছি, 10 রাখছি। এখন এই অংশটা মানে কি ম্যাক্সিমাম না? তো 10 রাখছি, ঠিক আছে। তো 10 আমরা কি করব, এটার সাথে তুলনা করে দেখবো, কারণ এটা দুইটা নোট না। তো 10 এবং 6 এর মধ্যে ম্যাক্সিমাম কত, 10। তাহলে আমরা 10টাকে নিছি। তাহলে 10 নেওয়ার পর আমরা কি করব, এটাকে আবার ব্যাক ট্রেকিং করে এর আগেরটাতে পাঠা দিব, এর আগেরটাতে পাঠায় বিটার মধ্যে আমরা কি করব, 10 রাখছি, ঠিক আছে। এখন এখানে জিনিসটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানে কি, ম্যাক্সিমাম মানে যে ভ্যালুটা থাকবে তার সমান বা তার থেকে বেশি। মানে এই অংশে যেটা থাকবে, মানে এই অংশে যেটা, সেটা হচ্ছে যে, মানে যেমন এটা যখন 10 যখন নিছি, 10 মিনস কি বোঝাচ্ছে, মানে 10 বা তার থেকে বেশি। তো এখন যখন 6 এর সাথে তুলনা করে দেখছি, 10 কে দেখতেছি, 10, 6টা তো 10, 10 থেকে কম। তো সুতরাং আমরা 6টা আর নিচ্ছি না, তো আমরা 10কে নিছি, ঠিক আছে। তো এটা ব্যাক ট্রেকিং করে কাকে পাঠাইছি, বিটাতে পাঠিয়ে দিছি। তো বিটা মানে হচ্ছে কি, মিনিমাম না? তো মিনিমাম মানে হচ্ছে 10। যেহেতু মিনিমাম ভ্যালুটা আমরা কি 10 বসা দিছি, মানে এটা ব্যাক ট্রেকিং করে বসে দিছি, মানে বুঝাচ্ছি যে 10 বা 10-এর থেকে কি কম হবে ভ্যালুটা, 10 বা 10-এর থেকে কম ভ্যালু হবে, 10-এর সমান বা 10-এর থেকে কম ভ্যালু হবে বিটার মানটা। তা এখন আমরা কি করব, এর পরের অংশে মানে এই অংশতে যাচ্ছি। এই অংশতে গিয়ে আমরা এই এফ এর মান যেটা, সেটা আমরা ব্যাক ট্রেকিং করে এখানে নিয়ে আসছি আলফার মধ্যে। তা আলফার মধ্যে কত মান আছে, 100 মান আছে, ঠিক আছে। তা আমরা এই অংশটা আর দেখতেছি না, আমরা এই অংশটা আর দেখবো না, এটা পরে দেখবো, এটা আগে আগে আমরা কাজটা করি। তো 100টা আমরা এখানে বসাই দিছি, মানে যেটা সামনে পাবো ওটা আমরা আলফার মধ্যে বসে দিব বা বিটার মধ্যে বসে দিব, ঠিক আছে। তো এটা 100টা বসে দিছি। বসা দেওয়ার পর আমাদের এই অংশে হচ্ছে যে মিনিমাম অংশ, মিনিমাম বলতে 10 বা 10-এর থেকে ছোট। তো 100টা 10-এর থেকে ছোট না, 100টা 10-এর থেকে বড়, 10-এর থেকে বড় না? তো 10-এর থেকে যেহেতু বড়, তো এটা তো আর নেওয়া যাচ্ছে না, কারণ আমার 10 চলে আসছে। তাহলে 10-এর থেকে ছোট বলছে, যদি এখানে যদি ছোট ভ্যালু থাকতো তাহলে আমি এখানে ছোট ভ্যালু বসাতাম। তো এখানে তো আর ছোট ভ্যালু পাচ্ছি না। তো এখানে যেহেতু ছোট ভ্যালু পাচ্ছি না, তাই আমি এখানে কি বসে দিছি, 10টা বসে দিছি। তো এখানে আমি এটার সাথে আর তুলনা করে লাভ নাই, ঠিক আছে। তো এখন দেখ এইখানের মধ্যে আমার এখানে 100, যেটা 100 মিনস হচ্ছে যে এটা যেহেতু ম্যাক্সিমাস ম্যাক্সিমাম ম্যাক্সের অংশ। তো 100 মানে হচ্ছে যে 100 বা 100 থেকে বড়। তো এখন যদি দেখ, এখানে কিন্তু আমি এটার সাথে তুলনা করি নাই, যেহেতু তুলনা করি নাই, এই অংশটা কি করছি, আমরা কাট অফ করে দিছি, ঠিক আছে। তো এটা যদি তুলনা করেও দেখতাম তখন কি হইতো, আমরা একটু দেখি। তুলনা করে দেখলেও কোনো লাভ হইতো না, আলটিমেটলি আমরা যেটা করছি ওই মানে ওইভাবে যাচ্ছি, মানে ওটা ঠিকভাবে যাচ্ছে। তা আমরা যদি তুলনা করে দেখতাম, তো এখানে তুলনা কত, 5 না? তাহলে 5 যেহেতু দেখতেছি, তো 5 আর 100-এর মধ্যে বড় কে, 100 না? তাহলে 100টা চলে আসছে, 100 মিনস এখানে আলফা, 100 মিনস বলতে 100 বা 100 থেকে বড় বোঝাচ্ছি। তো সাপোজ এখানে 5 না থাকে, ধরে এখানে আসছে 200 মান, এখানে কত মান আছে, 200 মান। তো 200 মান হলে আমি যদি এখানে 200 নিতাম, তাও তো হইতো না, কারণ আমার এখানে যে মানটা বিটার মধ্যে কি 10 না? তো 10 আমার এখানে 10, এটা হচ্ছে যে মিনিমামের পার্ট। মিনিমামের পার্ট মানে হচ্ছে যে, মানে আমার 10 বা 10-এর থেকে ছোট হইতে হবে। তো এখন যদি 200 নিতাম, তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যদি আমার এখানে 200 ভ্যালুটাও যদি আসতো, তো 200 ভ্যালুটা এটা আসে তো লাভ নাই, কারণ হচ্ছে আমার এখানে যে পার্টটা সেটা তো আমার মিনিমামের পার্ট। তো মিনিমাম মানে বোঝাচ্ছে যে আমার মিনিমাম মান হচ্ছে মানে একদম ছোট মানটা আর কি। তো এখন যদি আমি বিটের মানটা যেহেতু এখান থেকে ব্যাক ট্রেকিং করে 10 আনছি, তো 10 মানে বুঝাচ্ছে 10 বা 10-এর থেকে ছোট। তো 200 যদি বসাই, তো 200 বসালে তো এটা 10-এর থেকে ছোট হচ্ছে না, এটা তো 10-এর থেকে বড় হচ্ছে। আবার যদি 5 যেটা আছে, 5 বসাইলে তো আমার 10, 5 এটা আমার এখানে ব্যাক ট্রেকিং করে আসতেছে না। কেন আসতেছে না, কারণ এই সেকেন্ড পার্টটা ছিল ম্যাক্সিমাম পার্ট, ওই জন্য। তো এটা হচ্ছে যে, এই জন্য এই অংশটাকে আমরা দেখতেছি না, মানে এই অংশটাকে আমরা চেক করতেছি না। তাই এই অংশটাকে আমরা কি করে দিছি, কাট অফ করে দিছি, মানে প্রুন করে দিছি আর কি, ঠিক আছে। তো কাট অফ করে দিছি, তো এটা একটা নোট কমে গেছে না, নোট সংখ্যা একটা কমে গেছে না? তো এখন এই অংশটাতে গেছে, তো এই অংশটা এখন এই বিটার মানটা কি করছি, ব্যাক ট্রেকিং করে আবার আলফার মধ্যে নিয়ে আসছি। তো আলফার মান কত করে দিছি, 10 করে দিছি, ঠিক আছে। তো আলফা মান 10 করে গেছি, এটা কিন্তু আমার ফাইনাল আনসার না, এখনো ফাইনাল আনসার আসে না, আমরা কিন্তু এই অংশটা চেক করতে হবে। তো এই অংশটা চেক করলে না আমরা ফাইনাল আনসার বলতে পারবো। তো এখন আমরা এই অংশটা আসি, তো এই অংশে আমরা এখানে 1 এবং 2, ঠিক আছে। তো 1 এবং 2 এই দুইটার মধ্যে আমরা কি করছি, কম্পেয়ার করছি এবং ম্যাক্সিমাম যে মানটা সেটা নিচ্ছি। ম্যাক্সিমাম মান কত, আলফার মান 2 বসেছি, ঠিক আছে। মানে এটা ব্যাক ট্রেকিং হয়ে
তো টু তে আসছে আর কি। তো টু তে আসার পর এরপরে আলফার মানটা আমরা কোথা পর্যন্ত বসে দিছি, বিটার মধ্যে বসে দিছি, ব্যাক ট্রেকিং করে বিটার মধ্যে বসে দিছি টু এর মানটা। এখন আমরা এটার সাথে একটু এদিকে কম্পেয়ার করে দেখব। এখন দেখ এখানের মধ্যে আমরা যেহেতু এখানে ম্যাক্সিমাম মান, তা আমরা যদি সাপোজ মানে একটু চেক করতেছি আর কি, মানে জিনিসটা হচ্ছে আমি যদি মানে এখানে চেক করার আগে আমি জিনিসটা একটু ইয়া করে দিই, এটা পুরোটা আগে দেখে ফেলি। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আচ্ছা, তো এটা হচ্ছে ব্যাক ট্রেকিং করে বিটাতে আসছে। তো এখন আমার এখানে যে ফাইনাল আনসার যেটা আমি 10 বসাইছিলাম আলফার মান, তো ম্যাক্সিমাম মানে কি বোঝাচ্ছে, মানে 10 বা 10-এর থেকে বড় না মানটা। তো 10 বা 10-এর থেকে বড় মিনস হচ্ছে 10 বা 10-এর থেকে বড় মান, ঠিক আছে। তো এখন বিটার মান যেহেতু টু, তো এই টুটা তো এখানে ব্যাক ট্রেকিং হয়ে আসবে না। কেন আসবে না? কারণ টুটা তো 10-এর থেকে ছোট, কিন্তু আমার ম্যাক্সিমাম মান কত বলছে, এটা ম্যাক্সিমাম না, তো ম্যাক্সিমাম যেহেতু, তো এটা কি হইতে হবে, তো আলফাটার মান কত হইতে হবে, 10 হইতে হবে বা 10-এর থেকে বড় হইতে হবে। তো এখানে যেহেতু টু টু মানটা তো ছোট, তো ওই জন্য এই টু এর মানটা আর বসাতে পারতেছি না। তো টু এর মান যেহেতু বসাতে পারতেছি না, তো এই অংশটা দেখে আর লাভ নাই। কেন দেখে লাভ নাই? কারণ এই অংশটা দেখে আমার আহামরি কোনো কিছু চেঞ্জ হবে না, এই 10-এর থেকে বড় কোনো মান আসবে না। কারণ আমরা দেখতেছি এই দুইটা নোডের মধ্যে, এই দুইটার নোডের মধ্যে আমার যদি আমি যদি এখান থেকে যদি ম্যাক্সিমাম মান এখান থেকে দুইটার মধ্যে কত হয়, 20 হয় না? তো আমি ধর 20 নিলাম, কিন্তু আমার এখানে তো মিনিমাম মান, এখানে যেহেতু মিনিমাম, তো মিনিমাম হওয়ার কারণে এই 20টা ম্যাক্সিমাম এখান থেকে আনার পরও কোনো লাভ হচ্ছে না। যদি লাভ হতো তখন আমি কি ব্যাক ট্রেকিং হয়ে আসতে পারতাম। যেহেতু এই 20 মানটা যেহেতু আমি আনতে পারতেছি না, কারণ এর পর উপরের অংশটা মিনিমামে পার্ট, তো ওই জন্য আমরা এটা নিতে পারতেছি না। তো এই অংশটা আমরা কি করে দিছি, কাট অফ করে দিছি। তো যেহেতু কাট অফ করে দিছি, তো এখানে আরো দুইটা নোট কমে গেছে না? তো যেহেতু এই জন্য এখানের মধ্যে এই আলফা বিটা প্রুনিং যে অংশটা আছে, এই অ্যালগোরিদম যেটা আছে, এই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা যে নোটগুলো আছে নোটগুলো আমরা কি করে দিয়ে ফেলি, মানে কাট অফ করে ফেলে এবং নোটের সংখ্যা কমে যায়। মানে প্রত্যেকটা নোট আমাকে চেক করে করে যেতে হচ্ছে না। তো ওই জন্য এটা হচ্ছে গেম, মানে গেম প্লেয়িং এর জন্য যে থিওরমটা বা যে অ্যালগোরিদমটা, এটা হচ্ছে আলফা বিটা প্রুনিং অ্যালগোরিদম। এবং এটা কিভাবে কাজ করে এবং এটা ইফিসিয়েন্সি, এই কারণে মানে নোট সংখ্যা যেহেতু কমে যাচ্ছে, তো টাইম কমপ্লেক্সিটিও কমে যাচ্ছে। তো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন বি টু দি পাওয়ার ডি/2। এবং এটা পাত কত হবে, যেহেতু আমরা এটা এখান থেকে আস্তে আস্তে ব্যাক ট্রেকিং করে যাচ্ছে 10, তো 10টা কোত্থেকে আসছে, এখান থেকে এখান থেকে এখান থেকে। তো মানে A B C, এটা হচ্ছে যে আমাদের পার্টটা। ঠিক আছে, তো এটা আমি জানি একটু কনফিউজিং লাগতেছে। তো এটা আরো ভালোভাবে বুঝতে গেলে আমি নিচে ডেসক্রিপশনে অল্টারনেটিং মানে দুইটা ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, বাংলার একটা আছে আর হচ্ছে গেট স্মেশার্স এর একটা আছে। তো দুটোটা দিয়ে দিব, দুটোটা দেখলে হয়তো আরো ভালোভাবে ক্লিয়ার হবে আর কি। ঠিক আছে, দেখ, এরপরে হচ্ছে যে আমাদের জেনেটিক অ্যালগোরিদম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদমের একটা প্রবলেম এখন যেটা দেখাচ্ছি, জেনেটিক অ্যালগোরিদম। ঠিক আছে, তো জেনেটিক অ্যালগোরিদমের আমরা 8 কুইনের একটা প্রবলেম দেখব, যেখানে আমাদের X1 এর ভ্যালু দিছে, X2 ভ্যালু দিছে, X3 এর ভ্যালু দিছে, X4 এর ভ্যালু দিছে। এবং এগুলোর ফিটনেস বের করতে বলছে, ফিটনেস অফ ইন্ডিভিজুয়াল এক্স এর ইকুয়াল দিছে, যেখানে X1 এবং X2 এর আমাদের কি দিছে, ভ্যালু দিছে 24 এবং 23, মানে ফিটনেস ভ্যালু আর কি। এরপর আমাদেরকে বের করতে বলছে X3 এবং X4 এর ফিটনেস ভ্যালু বের করতে বলছে, শোয়িং অল ক্যালকুলেশন। এরপর হচ্ছে পারফর্ম করতে বলছে ক্রস ওভার অপারেশন। ঠিক আছে, যে কোনো দুইটা মানে দুইটা র্যান্ডম ধরে নিতে বলছে, টু ইন্ডিভিজুয়াল ইয়া এট দ্য থার্ড পয়েন্ট। আচ্ছা, তো প্রথমটা দেখি। তো প্রথমটা হচ্ছে আমাদের যেহেতু এড কুইন প্রবলেম, তো আমাদের 8টা রো 8টা কলাম হবে। তো নিচের থেকে আহ, মানে 1 2 3 4 করে নিলাম, এরপরে এখানে 1 2 3 4 করে। ঠিক আছে, তো আমাদের X3 এর ভ্যালু এটা দিছে না? তো এটা দিছে মানে আমাদের 2 নাম্বার, মানে 2 নাম্বারে, মানে 2 মিনস হচ্ছে যে 2 নাম্বারে একটা বসবে কি কুইন। 4 মিনস হচ্ছে 4 নাম্বারে কুইন বসবে। 4 মিনস হচ্ছে 4 নাম্বারে বসবে। এরপরে বলতে 1 নাম্বারে বসবে, মানে রোতে আর কি, রোতে বসবে। বুঝতে 5 মিনস পারছি, এটা হচ্ছে বুঝছি। 5 নাম্বার রোতে বসবে। বুঝছস? মানে এখানে যে ভ্যালুটা, এই ভ্যালু মানে হচ্ছে ওই রোতে কি বসবে, কুইন বসবে। যেমন টু, তো 2 মিনস হচ্ছে যে টুতে কি বসছে, কুইন বসছে। 4 মিনস হচ্ছে 4 নাম্বারে কুইন বসছে। 4 মিনস হচ্ছে 4-এ কুইন বসছে। এবার 1 মিনস হচ্ছে 1-এ কুইন বসছে।
5 মিনিটস বলতে 5-এ কুইন বসছে, এভাবে করে বসাবো আর কি, ঠিক আছে। তো এগুলো সব বসেছি। তো বসানোর পর এরপরে আমাদের ফিটনেস বের করতে হবে। তো ফিটনেস হচ্ছে যে নাম্বার অফ নন অ্যাটাকিং পেয়ার, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কিউ ওয়ানটা বের করবো, ঠিক আছে। তো কিউ ওয়ান বলতে এটা আর কি, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, ফোর, এভাবে করে। তো কিউ ওয়ান মানে হচ্ছে যে আমরা কুইন যে প্রবলেম ছিল ওই প্রবলেমটা কি কি ছিল, আমরা অ্যালগোরিদমে করছিলাম যে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ যা আছে সবগুলো কেটে ফেলবে এবং ডায়াগোনালি যদি পেয়ে যায় ওগুলো কি করে ফেলবে, মানে কাট অফ করে ফেলবে। তো এখন যদি কিউ ওয়ান যদি বের করি, তো কিউ ওয়ান এর এদিকে দেখ, রো ওয়াইজ কিন্তু একটা পাচ্ছি, তাহলে এটাওকে কেটে ফেলবে। আর কলাম ওয়াইজ কোনো পাচ্ছি না। আবার যদি আমরা যদি ডায়াগোনালি যাই তখন কিন্তু আরেকটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে টোটাল কয়টা কাটবে, একটা, দুইটা, তিনটা। তাহলে টোটাল আছে আটটা, আটটার থেকে যদি তিনটা চলে যায় থাকে কয়টা, পাঁচটা না। তাহলে কিউ ওয়ান এর ফিটনেস মান হচ্ছে যে মানে নন অ্যাটাকিং যে পেয়ার গুলো থাকবে ওগুলো হচ্ছে যে 5, ঠিক আছে, কিউ ওয়ান সাপেক্ষে। এরপর হচ্ছে কিউ টু বের করব। তো এরপরে কিউ টু যদি বের করি, তো কিউ টু হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা যদি দেখ, এটার হচ্ছে দেখ কলাম রো ওয়াইজ কিন্তু এটা চলে যাচ্ছে, একটা, দুইটা, তিনটা চলে যাচ্ছে। আবার কলাম ওয়াইজ কিন্তু কোনো কিছু নাই। আর ডায়াগোনালি এইদিকে কোনো কিছু নাই, এইদিকে কোনো কিছু নাই, আবার এদিকে কোনো কিছু নাই, ঠিক আছে। এদিকে কোনো কিছু নাই। তো এখানে একটা, দুইটা, তিনটা কেটে ফেলছে। এর আগে কিউ ওয়ান যেহেতু এটা কাজ করে ফেলছি তো এটাও কেটে ফেলবে। তো টোটাল কয়টা, চারটা চলে গেছে না। তাহলে আটটা থেকে চারটা চলে গেলে আর কয়টা থাকে, চারটা থাকে, ঠিক আছে। প্রিভিয়াস যেটা সেটা আমরা কেটে ফেলবো, প্রিভিয়াসটা অলরেডি আগে কেটে ফেলবে, এরপরে পরে দেখবো যে কোনগুলো মানে ম্যাচিং হচ্ছে আর কি, ঠিক আছে। তো কিউ থ্রিতে যাব। তো কিউ থ্রিতে যদি যাই, আমাদের আগে দুইটা কেটে ফেলছে না। তো এই দুইটা আমরা কেটে ফেলবো, মানে এটা দুই রাখবো, ঠিক আছে। এরপরে এটা মিলাই দেখবো, এরপরে দেখতেছি এখানে রো ওয়াইজ একটা যাচ্ছে, তারপরে হচ্ছে যে এদিকে কলাম ওয়াইজ কোনো কিছু যাচ্ছে না। আবার ডায়াগোনালি যদি চেক করি, ডায়াগোনালি কিন্তু একটা চলে যাচ্ছে, ঠিক আছে। আবার এদিকে ডায়াগোনালি চেক করলে এদিকে কোনো কিছু যাচ্ছে না, ঠিক আছে। তো একটা গেছে গা, দুইটা গেছে গা। আগে কয়টা গেছে, একটা, দুইটা গেছে, কয়টা, চারটা। আর এটা যেটা যে কুইন আছে যে রোতে আছে বা যে নাম্বার কুইন ওটাকে সব কেটে ফেলবো। তাহলে কয়টা গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো পাঁচটা গেছে গা, তা আটটা থেকে পাঁচটা গেলে কয়টা থাকে, তিনটা থাকে, ঠিক আছে। সেম ভাবে কিউ ফোর, কিউ ফাইভ এভাবে করে বের করতে থাকবো, ঠিক আছে। তো এগুলো একটু নিজেরা বের করে নিস। এরপরে কি করব, টোটাল ফিটনেসটা যোগ করবো, এখানে যতগুলো আছে সবগুলো যোগ করব, যোগ করলে কত আসে, 20 আসে। তো সেম ভাবে এক্স ফোরটাও বের করব, ঠিক আছে। এটা আর দেখা দিচ্ছি না, আগেরটার মতোই। এটাও টোটাল ফিটনেস কত আসে, 11 আসে। তো এটা হচ্ছে না আমার প্রথমটার আনসার, যে এক্স থ্রি এবং এক্স ফোর এর টোটাল ফিটনেস বা ফিটনেসের যে ক্যালকুলেশনটা ওটা দেখানো। এরপর হচ্ছে ক্রস ওভার। তো ক্রস ওভার অপারেশন করতে বলছে, যে কোনো ফিটনেস টু ইন্ডিভিজুয়াল মানে যে কোনো দুইটার মধ্যে নিলে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখ, তো এখানে হচ্ছে ক্রসিং অর্ডারটার জন্য আমি ফার্স্টে এক্স ওয়ান নিয়েছি, এক্স টু যেহেতু গিভেন যে কোনো র্যান্ডমলি যে কোনো দুইটা নিতে পারবো। তো এই দুইটা নিলাম, প্রথম দুইটা। তো এখন আমার যেহেতু বলছে এখানে থার্ড পয়েন্ট পর্যন্ত বলছে, ঠিক আছে। থার্ড পয়েন্ট মিনস হচ্ছে থার্ড পয়েন্ট পর্যন্ত আমরা ক্রস করব। তা আমরা কি করছি, এখানে থার্ড পয়েন্ট পর্যন্ত নিছি। এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিব, জাস্ট থার্ড পয়েন্ট পর্যন্ত ইয়া করছি, ভাগ করছি আর কি। তো ভাগ করার পর এই অংশ মানে মানে ভাগ করার পরের অংশ যেটা থাকবে ওটা জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাবে গা। এটা এখানে আসবে, এই ভ্যালুটা এখানে আসবে। তাহলে এটা কি আসে, এটা হচ্ছে 247। তাহলে এই ভ্যালুটা যদি এই ভ্যালুটা যদি এখানে আসে এবং এই ভ্যালুটা যদি এখানে যায়, তখন কত হয়, 48552 হয়, ঠিক আছে। এরপর এটা কি হয়, 232752411, মানে এই ভ্যালুটা এখানে চলে আসছে আর এই ভ্যালুটা উপরেটাতে চলে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটা তো এখানে রাখলাম আর এটা এখানে রাখলাম, তো এখন কি করবে, এটা এক্সচেঞ্জ হয়ে যাবে মানে এটা এই নিচে নামা দিব, এটা উপরে উঠা দিব। মানে এই পুরাটা ভ্যালু নিচে নামে যাবে, এই পুরাটা ভ্যালু উপরে উঠা দিব। তো এই পুরাটা ভ্যালুটাকে আমরা কি করছি, নিচে নামা দিছি, মানে এই অংশটা নিচে নেমে গেছে। এবং এই পুরাটা ভ্যালু যেটা নিচের অংশ ছিল এটা পুরোটা উপরে উঠে গেছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে যে চাইল্ড ওয়ান কার, মানে এটা যদি প্যারেন্টস হয় তাহলে এটার চাইল্ড হচ্ছে এটা, মানে এটা চাইল্ড হচ্ছে এটা। আর এটা যদি প্যারেন্টস হয় এটার চাইল্ড হবে এটা। মানে ক্রস ওভারটা ইয়া করে মানে মেথডটা ইউজ করে। তো আমরা কি করছি, এটা প্যারেন্টস হলে এটার চাইল্ড কোনটা হবে, এটা হবে। আর এটা যদি প্যারেন্টস হয় এটার চাইল্ড হবে এটা।
ঠিক আছে, ক্রস ওভার করছে আর কি। আর এরপর আরেকটা অংশ আছে, এটার মিউটেশন একটা অংশ আছে। ঠিক আছে, তো মিউটেশন অংশটা হচ্ছে যে যদি র্যান্ডমলি আমার যদি একটা কোনো ভ্যালু চেঞ্জ করতে বলে আর কি, সাপোজ আমার এখানের ভ্যালুটা চেঞ্জ করে বলছো যে এখানে 4 বসাও, তখন আমি কি করবো, জাস্ট মিউটেশন করে দিব আর কি। তখন এই 5 এর জায়গায় জাস্ট অনলি 4 বসে দিব। 4 বসে এটার মধ্যে একটা মানে এরকম একটা ছোট বক্স আকার করে দিব, মানে এটা মিউটেশন হয়েছে। ঠিক আছে, তো এগুলো ভিডিও অল্টারনেটিভ লিঙ্ক দিয়ে দিব, দিয়ে দিলে ওখানে ভালোভাবে বুঝাবে, মানে বুঝাইছে আর কি।